বাংলাদেশ আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ৮ রানে জয় পেয়েছে, যেটা দেশের বাইরে প্রথমবার, কি পঞ্চপাণ্ডব ছাড়া। তবে এই জয়টা আরও ভালো হইতে পারতো। বাংলাদেশের শুরুর দিক থেকে যেভাবে ওপেনাররা এত সুন্দর একটা পার্টনারশিপ করছিল এবং এই পাওয়ার পি শুরু করছিল, পাওয়ার পি ৬ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ ছিল ৬ ওভারে ৫৯ রান, যা মনে করি এবারে এশিয়া কাপে সর্বোচ্চ রান। তারপরে ১৫ ওভার পর্যন্ত ভালোই চলতেছিল, যেখানে ১২২ রান ছিল ১৫ ওভারে। তারপরে লাস্ট ৩০ বলে মাত্র ৩৫ রান হয়েছে, যেন বাংলাদেশ ছন্দ হারিয়ে ফেলছিল। শেষ পর্যন্ত জয় পাইছি, সেটা বড় কথা। তবে এই জয়টা আরও পার্থক্য করার মতো হইতে পারতো যদি বাংলাদেশ স্কোরবোর্ডে আরও কিছু রান সংগ্রহ করতে পারত। সেই শেষে লাস্টের দিক দিয়ে আইসা যদি মুস্তাফিজ যদি তাড়াহুড়া না করে যদি নূর আহমেদের যদি রান আউটটা করে ফেলতো, তাহলে আমি ৮ রানের জায়গার মধ্যে আরও অন্তত পক্ষে ১০ থেকে ১৫ রান যোগ হইতো। তাহলে আমাদের নেট পয়েন্টটা আরও বাইরে যেতে পারতো। তাহলে অন্য টিমের দিকে আমরা এত কিছু বা এত হিসাব নিকাশের কোনো কিছু ছিল না। তো বাংলাদেশে অনেক ক্রিকেটার আসে যায়, অনেকের পারফরমেন্স যেন ঢাকা বলে জায়গা। যেরকম গতকাল নাসুম আহমেদ, সে কিন্তু প্রত্যেকটা ম্যাচে যখন সে সুযোগ পায় তার নিজের কাজটা সে নীরবেই করে যায়, লাইমলাইটে খুবই কম আসে। নাসুম লাস্ট ম্যাচেও সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, আবার গতকালকেও সে ম্যাচ সেরা পুরস্কার পাইছে। সেই সাথে নুরুল হাসান সোহান, তার একটা দুর্দান্ত রান আউট, সেই সাথে ৬ বলে ১২ রান করছে। জাকির আলী অনেক, তারপর তাওহিদ হৃদয়, এদেরকে বেশি বেশি করে ভিটামিন খাওয়ানোর দরকার। কারণ ওরা লাস্টের দিক দিয়ে এরকম মানে মনে হয় যে আর জানটা মনে হয় আর চলে না রাত্রেবেলা খেলে এরা। আর সেই জায়গাতেই সেই দেশেই যেখানে আমাদের দেশের প্রবাসীরা ১২ ঘন্টা ১৪ ঘন্টা অনবরত কাজ করে রৌদ্রের মধ্যে। যাই হোক, জাকির আলী অনেক, তাওহিদ হৃদয় পরবর্তী ম্যাচে না থাকলে সবচেয়ে বেশি খুশি হলাম যদি বাংলাদেশ যদি সুযোগ থাকে এশিয়া কাপে সামনের ম্যাচ খেলার। জাকির আলী অনেক বেশি বেশি করে ভিটামিন খাওয়ানোর প্রয়োজন।